জানুয়ারি মাসে 2 তারিখ শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, যেটা হচ্ছে রাজ্যের হুগলি জেলার দাঁতপুরের কুইনান এলাকায়, যেখানে 52টি দেশ থেকে মুসলিম সমাজের মানুষ অংশগ্রহণ করবেন। মুসলিম সম্প্রদায়ের মানুষ ইসলাম ধর্মের সংস্কৃতি নিয়ে আলোচনা করবেন। 33 বছর পর পশ্চিমবঙ্গে ফের হচ্ছে বিশ্ব ইজতেমা। হুগলির দাঁতপুর থানার কুইনানে বসেছে এই ইজতেমার আসর। এই উপলক্ষে বিগত কয়েক মাস ধরে চলছে প্রস্তুতি। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার থেকে শুরু করে শীর্ষ আধিকারিকরা এই ইজতেমার নিয়মিত ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন। মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী জাভেদ খান থেকে শুরু করে রাজ্য সরকারের সমস্ত মুসলিম মন্ত্রীরা দফায় দফায় ইজতেমা স্থলে পরিদর্শন করেছেন। তবলিগ জামাতের পক্ষে আয়োজিত এই বিশ্ব ইজতেমা চলবে 5 তারিখ পর্যন্ত। 5 তারিখ আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এই ইজতেমা। রাজ্য সরকারের তরফে 3 তারিখ ও 5 তারিখ ইজতেমায় উপস্থিত থাকবেন মেয়র ফিরহাদ হাকিম। গত বুধবার ইজতেমায় জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির গেলে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। হুমায়ুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যেখানে ইসলাম ধর্মের সংস্কৃতি নিয়ে আলোচনা হবে, নামাজ হবে, যেখানে রাজনীতির কোনো রং নেই, সেখানে হুমায়ুন কবিরের মতো একজন ব্যক্তিকে গো ব্যাক স্লোগান দেওয়ার আসল উদ্দেশ্য কি? বিশ্ব ইজতেমায় আপনি নামাজ পড়তে এসেছিলেন, দেখা গেল যে কিছু লোক আপনাকে ঘিরে বিক্ষোভ দেখালো, কি বলবেন এটা? এরা সব শাসক দলের দালাল দালাল পুষে রেখেছে। একটা ধর্মকে ব্যবহার করে এরা আগে থেকেই 2011 থেকেই মমতা ব্যানার্জি মুসলিম সমাজকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। আজকে একটা দৃষ্টান্ত পাওয়া গেল, যেখানকার ধনেখালির যে এমএলএ বিধায়িকা অসীমা পাত্র, তার কিছু লোককে এখানে রেখে দিয়েছে, যে আমাদেরকে বিজেপির দালাল বলছে। কে বিজেপির দালাল সেটা আগামী নির্বাচনে এদের জবাব দেওয়া হবে। কারণ মমতা ব্যানার্জি নিজে বিজেপির সঙ্গে কতটা সম্পর্ক রেখে চলে, এনডিএর সঙ্গে ঘর করেছে, রেলমন্ত্রী হয়েছে, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মন্ত্রী সবাই ছিল। আজকে তাদের এমএলএ হুগলিতে দাঁড়িয়ে বলবে আমাকে বিজেপির দালাল, এর জবাব 52টি দেশ থেকে আগত লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে। ভোটের আগে এই রাজ্যে বিশ্ব ইজতেমা সফল করতে সরকারি ব্যবস্থাপনা তুঙ্গে। এই ইজতেমার জন্য তৈরি হয়েছে অস্থায়ী হাসপাতাল, অস্থায়ী দমকল কেন্দ্র থেকে জরুরি পরিস্থিতির মোকাবিলার জন্য যাবতীয় পদক্ষেপ পরিদর্শন করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। যেভাবে গঙ্গাসাগরের প্রিপারেশন নেন মুখ্যমন্ত্রী, সেইভাবে বিশ্ব ইজতেমার প্রিপারেশনও নিচ্ছেন, যেটা 32 বছর বাদে আবার বাংলায় হচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ফায়ার মিনিস্টার নিজে তার পুরো ফায়ার টিমকে নিয়ে ভিজিট করানো, জরুরি ব্যবস্থা করা, সুজিত বোস সবকিছু করেছে। এর সাথে সাথে যেগুলো লাইন ডিপার্টমেন্ট, অর্থাৎ পিএইচই থেকে আরম্ভ করে, পিডব্লিউডি থেকে আরম্ভ করে, আইটি থেকে আরম্ভ করে সবাই তাদের নিজেদের প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে এবং মাইনরিটি সেক্রেটারি সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে, যাতে স্যাবোটেজ কেউ যাতে না করতে পারে, বাংলায় যে কোনো অনুষ্ঠানে স্যাবোটেজ যাতে না। আবার কবে এই রাজ্যে বিশ্ব ইজতেমা হবে তা ভবিষ্যৎ বলবে। তাই এইবারের ইজতেমায় যোগ দেওয়া থেকে মুসলিম সমাজের মানুষ বিরত থাকতে নারাজ। সেই কারণে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে কয়েক কোটি মানুষের সমাগম ঘটেছে এই ইজতেমায়। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।